ওয়েলকাম টু মাই ইংলিশ লার্নিং সেন্টার। আই অ্যাম সুশান্ত। আমি চলে এসেছি আজকে স্পোকেন ইংলিশের দ্বিতীয় পার্ট অর্থাৎ সেকেন্ড ভিডিওটি নিয়ে। এর আগের দিন আমি প্রথম ভিডিওটি করেছিলাম। এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখোনি ওখান থেকে ভিডিওটি দেখে নেবে। আজকে শুরু করছি সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্ট শুরু করার আগে এখনও বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক এবং কমেন্ট করো। তোমাদের এই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নতুন করে ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তীতে ভিডিওগুলো তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে আমরা আসি আজকে স্পোকেন ইংলিশের পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় ভিডিওটায়। দেখো, দ্বিতীয় ভিডিওতে প্রথমে আমাদের কী শিখতে হবে যে কোনো একটা অচেনা ব্যক্তি, কোনো ভদ্রলোকের সঙ্গে তুমি কিভাবে কথা বলবে। কোনো একটা জিনিসের প্রয়োজন হলো, প্লিজ, তারপরে কোনো একটা কিছু করে দিল, তার পরিবর্তে থ্যাঙ্কস, ওয়েলকাম, উইথ গ্রেট প্লেজার, অ্যালো মি, আফটার ইউ, সরি, এক্সকিউজ মি, পার্ডন। এই কথাগুলো তোমাকে বিনয়ের সঙ্গে বলতে হবে। তাহলে বোঝা গেল। এরপর আসি দ্বিতীয়টা কি? দেখা যাচ্ছে তোমার দেখা যেত কোনো এক সময় একটা কলমের প্রয়োজন, পেনের প্রয়োজন। তুমি কি বললে? গিভ মি ইয়োর পেন। তোমার পেনটি আমাকে দাও। কিন্তু এইভাবে যদি তুমি ইংরেজদের কাছে বলো, তাহলে তারা ভাববে যে তুমি কিন্তু একটা অভদ্র। তাই ইংরেজদের কাছে বা ওরা যেভাবে বোঝে সেইভাবে যদি তোমাকে ভদ্রভাবে বলতে হয়, তোমাকে বলতে হবে ইওর পেন প্লিজ। একই রকমভাবে তোমার এক গ্লাস জল প্রয়োজন। তুমি হয়তো বললে গিভ মি এ গ্লাস ওয়াটার। সেক্ষেত্রে কিন্তু একই অর্থ প্রকাশিত হবে, যে ওরা বুঝবে তোমার ভিতরে ভদ্রতার অভাব রয়েছে। সেই জন্য তাদের কাছে ভদ্রতার সঙ্গে কথাটা বলতে হবে কীভাবে? এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। মানে এইগুলোই হচ্ছে ছোটো ছোটোভাবে শিখতে হবে স্পোকেন ইংলিশের কায়দা। তারপরে আসি হোয়াট ইজ দ্য টাইম। এটাও ঠিক ঘুরিয়ে এইভাবে বলতে হবে, টাইম প্লিজ। আচ্ছা, তারপরে আসি কৃতজ্ঞতা স্বীকার। কেউ ধরো তোমার কোনো একটা উপকার করে দিল, কোনো একটা কাজ করে দিল, তার পরিবর্তে তোমাকে যেটা বলতে হবে থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস। এতেও যদি মনে হয় না কৃতজ্ঞতা স্বীকারটা একটু কম হয়ে যাচ্ছে, তখন তোমাকে বলতে হবে মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা, এরপরে আসি, ধরো কেউ কত দিতে চাচ্ছে, কেউ হয়তো তোমাকে কিছু খেতে দিতে চাচ্ছে বা কোনো কিছু দিতে চাচ্ছে, তুমি সেটা নিতে ইচ্ছুক না, তখন তুমি বলবে আই ডোন্ট নিড। না, এটা বললে ঠিক একই রকমভাবে তোমার ভিতরে একটা ভদ্রতার অভাব প্রকাশিত হয়। তোমাকে বলতে হবে নো থ্যাঙ্কস। তারপরে আসি, এই যে থ্যাঙ্কস, এই থ্যাংক ইউর উত্তরে তুমি কি বলবে? দেখা যাচ্ছে কেউ একজন তোমাকে বললো থ্যাংক ইউ, তুমি কি সেখান থেকে চলে আসবে সরাসরি? না, তোমাকেও বলতে হবে কি, তুমি এই ধরনের কথা বলতে হবে, ইটস অল রাইট, হ্যাঁ ঠিক আছে, নো মেনশান, ইয়ার এমন কি, ইটস ইট ইজ ফাইন, বা ইউ আর ওয়েলকাম। তারপরে দেখো, তারপরে আসি টেক ইট। মানে মানে কেউ ধরো কোনো কিছু তোমাকে, তুমি কাউকে কিছু দিচ্ছ, কেউ তোমার কাছে কিছু চেলো, সেটা তোমাকে দিচ্ছ, তুমি কত বলছো টেক ইট। না, এই টেক ইটের পরিবর্তে তোমাকে যদি ভদ্রভাবে বলতে হয়, তোমাকে বলতে হবে উইথ গ্রেট প্লেজার। তারপর আসি সামান্য উপকারের ইচ্ছায়। ধরো বাসের ভিতরে কোনো ভদ্রমহিলা একটা বাচ্চা নিয়ে বসে আছে,
তুমি তো বললে তার বাচ্চাটা তোমার তুমি বসে আছো, ভদ্র মহিলা একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার তোমার ইচ্ছা হলো যে বাচ্চাটা তোমার কোলে নিয়ে ভদ্র মহিলাকে উপকার করবে। তোমাকে কি বলতে হবে সেই সময়? অ্যালোমি। অ্যালোমি, এই অ্যালোমি তখন যখন বলবে তখন সে বুঝে যাবে যে তুমি কি বলতে চাচ্ছ, কি উপকার করতে চাইছো, সে কিন্তু বুঝে যাবে। তাই সামান্য উপকারের ইচ্ছায় তোমাকে এই বলতে হবে অ্যালোমি। আচ্ছা, তারপরে আসি ইংরেজিতে দুঃখিত। এই দুঃখিত কথাটা কিভাবে প্রকাশ করবে তুমি? ধরো কোনো একটা ঘটনার জন্য কারো গায়ে ধাক্কা খেলে, অথবা কোথাও একটা টাইম মতো আসতে পারলে না, অফিসে আদালতে ঠিকমতো আসতে পারলে না, তুমি এই দুঃখটা বা তুমি যে এটা তুমি কিভাবে প্রকাশ করবে? তোমাকে বলতে হবে সরি, অথবা এক্সকিউজ মি, পার্ডন। তারপরে ধরো কোনো কিছু তোমাকে বুঝতে অসুবিধা হচ্ছে। কেমন? তুমি ধরো ফোনে কারো কথা ঠিকমতো শুনতে পাচ্ছ না, বারবার কেটে যাচ্ছে। তোমাকে সেই সময় বলতে হবে যে পার্ডন। অর্থাৎ সে পার্ডন তুমি যখন বলছো, ওপারে ব্যক্তি যে আছে সে কিন্তু বুঝে যাবে যে তুমি কি বলতে চাইছো। তারপরে ধরো কেউ একজন, তুমি অফিসে বসে আছো, অফিসের ভিতরে দরজার সামনে গেটে দাঁড়িয়ে বলছে মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি? তুমি উত্তরে কি বলবে? তুমি কি চুপচাপ থাকবে? না, তোমার চুপচাপ থাকলে চলবে না, তোমাকে বলতে হবে সার্টেনলি, অথবা অফকোর্স। এইরকমভাবে ধীরে ধীরে তোমাদের কিন্তু স্পোকেন ইংলিশে ক্লাস আমি করাবো, তোমরা পাশে থেকো। এরকমভাবে স্পোকেন ইংলিশ আরও পরবর্তীতে করাবো। তোমরা শুধু আমার পাশে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে।